আপনি কি কখনো অনুভব করেছেন আপনি সৎ, আপনি কারো ক্ষতি করেননি, আপনি অন্যকে সাহায্য করেছেন, তবুও জীবনে কষ্ট যেন আপনাকেই বেশি সহ্য করতে হয়? অন্যদিকে যারা অন্যায় করে, যারা প্রতারণা করে, যারা অন্যকে আঘাত দেয়, তারা যেন খুব সহজেই সুখে থাকে। তখন আমাদের মনে একটি প্রশ্ন জাগে, ঈশ্বর কি সব দেখছেন? ন্যায়বিচার কি সত্যিই হয়? বন্ধুরা, এই প্রশ্ন শুধু আপনার নয়। হাজার হাজার বছর আগে একই প্রশ্ন করেছিলেন এক মহান যোদ্ধা, অর্জুনা। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, আর সেই মুহূর্তে তাকে পথ দেখিয়েছিলেন স্বয়ং কৃষ্ণা। তাদের সেই গভীর কথোপকথনই পরে লেখা হয় ভগবদ্গীতাতে। আজ আমরা সেই শিক্ষার আলোয় জানব কেন জীবনে ন্যায়বিচার অনেক সময় দেরিতে আসে এবং সেই সময়ে আমরা কিভাবে আশা ধরে রাখব। এই পৃথিবীতে এমন একটি নিয়ম কাজ করে যা কখনো ভুল করে না। এই নিয়মকে বলা হয় কর্মের নিয়ম। ভগবদ্গীতাতে কৃষ্ণ আমাদের একটি গভীর সত্য শিখিয়েছেন। মানুষ যা কর্ম করে তার ফল সে একদিন না একদিন অবশ্যই পায়। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হল আমরা ধৈর্য ধরতে পারি না। আমরা চাই সবকিছু যেন সঙ্গে সঙ্গেই ঘটে যায়। আজ যদি আমরা একটি ভালো কাজ করি, তাহলে আমরা আশা করি আজই ভালো কিছু আমাদের জীবনে ফিরে আসবে। কিন্তু জীবনের বাস্তবতা একটু ভিন্ন। প্রকৃতির নিজস্ব একটি সময় আছে, যে সময়ের আগে কিছুই ঘটে না। একবার ভাবুন, আপনি যদি আজ একটি বীজ মাটিতে বপন করেন, তাহলে কি আগামীকালই সেই বীজ থেকে একটি বড় গাছ হয়ে যাবে? না। প্রথমে বীজ মাটির ভেতরে নীরবে কাজ করে, তারপর ধীরে ধীরে একটি ছোট চারা বের হয়। তারপর সময়ের সাথে সাথে সেই চারা বড় হয়ে শক্ত গাছে পরিণত হয়। ঠিক একইভাবে মানুষের কর্মও কাজ করে। আপনি আজ যে ভালো কাজ করছেন, হয়তো তার ফল আজ দেখা যাবে না, কিন্তু সেই কাজ আপনার জীবনের ভেতরে নীরবে শক্তি তৈরি করছে। সেই কর্ম আপনার ভবিষ্যৎকে গড়ে তুলছে। অনেক সময় আমরা দেখি কেউ অন্যায় করছে, কেউ প্রতারণা করছে, কেউ অন্যকে কষ্ট দিচ্ছে, তবুও তাদের জীবন যেন খুব সুখে চলছে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, ন্যায় বিচার কোথায়? ঈশ্বর কি কিছুই দেখছেন না? কিন্তু সত্যটা হল, কর্মের নিয়ম কখনো ভুল করে না। যে যেমন কর্ম করে সে তেমন ফলই পায়। কখনো সেই ফল দ্রুত আসে, আবার কখনো সময় নিয়ে আসে, কিন্তু ফল আসবেই, এটা নিশ্চিত। তাই জীবনে কখনো ভালো কাজ করা বন্ধ করবেন না। যদি আপনি সত্যের পথে থাকেন, যদি আপনি মানুষের উপকার করেন, যদি আপনি সৎভাবে জীবন কাটান, তাহলে হয়তো আজ নয়, কিন্তু একদিন সেই সৎ কর্ম আপনার জীবনকে আলোকিত করবেই। মনে রাখবেন, কর্মের বীজ কখনো নষ্ট হয় না। আজ আপনি যে ভালো কাজ করছেন, সেই কাজই একদিন আপনার জীবনে সুখ, শান্তি এবং আশীর্বাদ হয়ে ফিরে আসবে। এই কারণেই কৃষ্ণ আমাদের শিখিয়েছেন ফলের চিন্তা না করে শুধু সৎ কর্ম করে যেতে, কারণ কর্মের নিয়ম কখনো ভুল করে না। আর যে মানুষ ধৈর্য ধরে সৎ পথে চলতে পারে, শেষ পর্যন্ত জয় তারই হয়। জীবনে আমরা প্রায়ই এমন কিছু দৃশ্য দেখি যা আমাদের মনকে প্রশ্নে ভরিয়ে দেয়। আমরা দেখি কেউ প্রতারণা করছে, কেউ অন্যায় করছে, কেউ মানুষের বিশ্বাস ভেঙে নিজের লাভ করছে। আর আশ্চর্যের বিষয় হল, অনেক সময় তারা খুব দ্রুত সফল হয়ে যায়। তাদের জীবন দেখে মনে হয় সবকিছু যেন তাদের পক্ষেই চলছে। তখন আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে কি সৎ মানুষ হওয়ার কোনো মূল্য নেই? অন্যায় করলে কি সত্যিই সফল হওয়া যায়? কিন্তু এই প্রশ্নের উত্তর বহু আগেই দিয়েছেন কৃষ্ণা। ভাগবদ্গীতার শিক্ষায় তিনি আমাদের একটি গভীর সত্য বোঝান। অন্যায়ের ওপর দাঁড়ানো সুখ কখনো স্থায়ী হয় না। হয়তো সেই সুখ কিছু সময়ের জন্য খুব আকর্ষণীয় মনে হয়, হয়তো কিছুদিন সেই মানুষটি অনেক ক্ষমতা, অর্থ বা সম্মান পায়, কিন্তু ভিতরে ভিতরে সেই সাফল্যের ভিত্তি দুর্বল হয়ে থাকে। ভাবুন তো, যদি কেউ বালির ওপর একটি বড় বাড়ি তৈরি করে, দেখতে সেই বাড়ি খুব সুন্দর লাগতে পারে। দূর থেকে দেখলে মনে হবে এটি খুব শক্ত এবং স্থায়ী, কিন্তু বাস্তবে সেই বাড়ির ভিত্তি শক্ত নয়। একটু ঝড়, একটু বৃষ্টি অথবা সময়ের ছোট একটি ধাক্কাই যথেষ্ট, আর তখন সেই বাড়ি ভেঙে পড়তে শুরু করে।
অন্যায়ের সাফল্যও ঠিক তেমনই। এটি প্রথমে খুব শক্ত মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে তার দুর্বলতা প্রকাশ পায়। কারণ অন্যায়ের ওপর কখনও স্থায়ী শান্তি তৈরি হয় না। সেখানে থাকে ভয়, অস্থিরতা এবং অপরাধবোধ। যে মানুষ অন্যায় করে সফল হয় সে সবসময় ভেতরে ভেতরে ভয় নিয়ে বাঁচে। কখন সত্য প্রকাশ পাবে, কখন তার মিথ্যে ধরা পড়বে। আর একদিন সময় এমনভাবে ঘুরে দাঁড়ায় যখন সেই অন্যায়ের ফল তাকে ভোগ করতেই হয়। এই কারণেই কৃষ্ণা আমাদের শিখিয়েছেন, সাফল্যের জন্য কখনও অন্যায়ের পথ বেছে নিও না। কারণ সত্যের পথ হয়তো ধীর, হয়তো কঠিন, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত স্থায়ী সুখ এনে দেয়। মনে রাখবেন, অন্যায়ের ওপর দাঁড়ানো সাফল্য যত বড়ই হোক তার ভিত্তি দুর্বল। আর সময় যখন বিচার করে তখন সেই সাফল্য একদিন ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ সত্য, ন্যায় এবং সৎ পথে চলে তার সাফল্য হয় ধীর কিন্তু শক্ত এবং স্থায়ী, এবং শেষ পর্যন্ত জয় সবসময় সত্যেরই হয়। আমরা মানুষ হিসেবে সময়কে খুব সহজভাবে দেখি, দিন, মাস, বছর দিয়ে। আমাদের কাছে সবকিছুই যেন দ্রুত ঘটতে হবে। আজ চেষ্টা করলাম, কাল ফল পেলাম, আমরা এমনটাই আশা করি। কিন্তু সত্যটা হল, ঈশ্বরের সময় আমাদের সময়ের মতো নয়। কৃষ্ণার শিক্ষায়, বিশেষ করে ভগবদ্গীতাতে বারবার একটি বিষয় বোঝানো হয়েছে। ঈশ্বর সবকিছু দেখেন, কিন্তু তিনি সবকিছু নিজের সময় অনুযায়ী করেন। আমরা অনেক সময় জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন মনে হয় অন্যায়ের কোনো শাস্তি হচ্ছে না। যে মানুষ ভুল কাজ করছে সে যেন দিব্যি ভালো আছে। তখন মনে প্রশ্ন জাগে, ন্যায় বিচার কোথায়? ঈশ্বর কি সত্যিই সব দেখছেন? কিন্তু বাস্তবে ঈশ্বরের বিচার ব্যবস্থা অনেক গভীর এবং ধৈর্যশীল। ঈশ্বর শুধু শাস্তি দেওয়ার জন্য অপেক্ষা করেন না, তিনি মানুষকে পরিবর্তনের সুযোগও দেন। হয়তো একজন মানুষ ভুল করছে, কিন্তু ঈশ্বর তাকে সময় দেন যাতে সে নিজের ভুল বুঝতে পারে, যাতে সে নিজের পথ পরিবর্তন করতে পারে। এই কারণেই অনেক সময় অন্যায়ের ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু তার মানে এই নয় যে কিছুই ঘটছে না। সময়ের ভেতরে ভেতরে সবকিছু ধীরে ধীরে তৈরি হয়। যেমন আকাশে মেঘ জমতে সময় লাগে, কিন্তু যখন বৃষ্টি নামে তখন সেটি হঠাৎ করেই নেমে আসে। ঠিক তেমনি জীবনের বিচারও অনেক সময় নীরবে প্রস্তুত হয়। আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু সময় তার কাজ করে যাচ্ছে। আর যখন সেই সময় সম্পূর্ণ হয় তখন ন্যায় বিচার অবশ্যই সামনে আসে। তাই জীবনে কখনো হতাশ হবেন না। যদি আপনি সত্যের পথে থাকেন, যদি আপনি সৎভাবে জীবন কাটান, তাহলে হয়তো আজ ফল দেখা যাবে না, কিন্তু একদিন সেই সত্যই আপনার শক্তি হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, ঈশ্বর কখনো দেরি করেন, কিন্তু তিনি কখনো অন্যায় করেন না। এই কারণেই কৃষ্ণা আমাদের শিখিয়েছেন ধৈর্য ধরতে, বিশ্বাস রাখতে এবং নিজের কর্মকে সৎ রাখতে। কারণ ঈশ্বরের সময় আলাদা, কিন্তু যখন সেই সময় আসে ন্যায় বিচার অবশ্যই ঘটে। জীবনের একটি গভীর সত্য হল, কঠিন সময় মানুষকে বদলে দেয়। অনেক সময় আমরা ভাবি, কেন আমাদের জীবনেই এত সমস্যা আসে, কেন এত কষ্ট, এত বাধা, এত সংগ্রাম? কিন্তু সত্যটা হল, এই কঠিন সময়গুলোই আমাদের ভিতরের মানুষটাকে গড়ে তোলে। কৃষ্ণ যখন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন তখন তিনি তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন। কঠিন সময় মানুষকে দুর্বল করার জন্য আসে না, বরং তার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য আসে। জীবনে যখন সবকিছু খুব সহজ থাকে, যখন কোনো সমস্যা থাকে না, তখন আমরা খুব বেশি কিছু শিখতে পারি না। আমরা তখন আরামেই থাকি, কিন্তু আমাদের চরিত্র তেমনভাবে গড়ে ওঠে না। কিন্তু যখন জীবন কঠিন হয়ে যায়, যখন সামনে একের পর এক বাধা আসে, তখন আমরা বাধ্য হই নিজের ভিতরের শক্তিকে খুঁজে বের করতে। তখন আমরা শিখি ধৈর্য ধরতে, আমরা শিখি অপেক্ষা করতে, আমরা শিখি ভেঙে না পড়ে আবার দাঁড়াতে। এই কঠিন সময় আমাদের শেখায় বিশ্বাস কি, সাহস কি, আর সত্যিকার শক্তি কি। অনেক মহান মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন কঠিন সময় থেকেই। কারণ কষ্ট মানুষকে ভেঙে দেয় না, যদি সে বিশ্বাস ধরে রাখতে পারে, বরং কষ্ট মানুষকে আরও গভীর, আরও শক্তিশালী এবং আরও জ্ঞানী করে তোলে। তাই যখন জীবনে কঠিন সময় আসে তখন সেটাকে শুধু সমস্যা হিসেবে দেখবেন না। ভাবুন, এটাই হয়তো সেই সময়
যখন আপনার ভেতরের শক্তি তৈরি হচ্ছে। মনে রাখবেন, সহজ জীবন খুব কমই শক্ত চরিত্র তৈরি করে, কিন্তু সংগ্রাম, ধৈর্য এবং বিশ্বাস, এই তিনটি জিনিস মানুষকে এমন এক শক্তিতে পরিণত করে যা কোনো ঝড়েই সহজে ভেঙে পড়ে না। এই কারণেই কৃষ্ণ আমাদের শিখিয়েছেন কঠিন সময়কে ভয় পেতে নয়, বরং সেই সময় থেকে শিক্ষা নিতে। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় শক্তি জন্ম নেয় সবচেয়ে কঠিন মুহূর্তগুলো থেকেই। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু খুব কঠিন মনে হয়, চেষ্টা করেও যেন কিছুই ঠিক হচ্ছে না, স্বপ্নগুলো দূরে সরে যাচ্ছে আর মনটা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে। ঠিক সেই সময় আমাদের মনে একটি প্রশ্ন জাগে, ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন? যখন বারবার ব্যর্থতা আসে, যখন কষ্ট যেন শেষই হতে চায় না, তখন এই প্রশ্নটা খুব স্বাভাবিক। কিন্তু সত্যটা হল, ঈশ্বর কখনো কাউকে ভুলে যান না। কৃষ্ণার শিক্ষা, বিশেষ করে ভাগবদ্গীতাতে বারবার একটি বিষয় বোঝানো হয়েছে, ঈশ্বর সব কিছু দেখেন। তিনি শুধু বড় বড় ঘটনাই দেখেন না, তিনি মানুষের ছোট ছোট চেষ্টা, পরিশ্রম এবং সততাকেও লক্ষ্য করেন। আপনি হয়তো নীরবে সংগ্রাম করছেন, হয়তো কেউ আপনার কষ্ট বুঝতে পারছে না, হয়তো আপনার সৎ প্রচেষ্টা কেউ দেখছে না, কিন্তু তার মানে এই নয় যে আপনার চেষ্টা অদৃশ্য হয়ে যাচ্ছে। ঈশ্বর আপনার প্রতিটি প্রচেষ্টা দেখছেন, আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি ধৈর্য, প্রতিটি সৎ সিদ্ধান্ত, সব কিছুই তার চোখে পড়ে। অনেক সময় আমরা ফল দেখতে পাই না বলে মনে করি কিছুই ঘটছে না, কিন্তু বাস্তবে জীবনের ভেতরে ভেতরে অনেক কিছু তৈরি হচ্ছে। যেমন মাটির নিচে থাকা বীজকে আমরা দেখতে পাই না, কিন্তু সময়ের সাথে সাথে সেই বীজই একদিন বড় গাছে পরিণত হয়। ঠিক তেমনি মানুষের সৎ চেষ্টা কখনো নষ্ট হয় না। ঈশ্বর সব কিছু নিজের সময় অনুযায়ী সাজান, আর যখন সেই সঠিক সময় আসে, তখন জীবনে এমন কিছু পরিবর্তন আসে যা আমরা কল্পনাও করিনি। তাই কঠিন সময় কখনো মনে করবেন না যে আপনি একা। মনে রাখবেন, ঈশ্বর কখনো কাউকে ভুলে যান না। আপনার কষ্ট, আপনার চেষ্টা, আপনার সততা, সব কিছুই তার নজরে আছে, আর সঠিক সময়ে সেই সব কিছুর ফল আশীর্বাদ হয়ে আপনার জীবনেই ফিরে আসবে। এই বিশ্বাসই মানুষকে কঠিন সময় পার করার শক্তি দেয়। জীবনে শক্তিশালী হওয়ার অনেক উপায় আছে বলে আমরা ভাবি। কেউ মনে করে শক্তি মানে ক্ষমতা, কেউ মনে করে অর্থ, আবার কেউ মনে করে প্রভাব। কিন্তু সত্যিকারের শক্তি অনেক সময় চোখে দেখা যায় না। সেই শক্তির নাম হল ধৈর্য। এই পৃথিবীতে যারা সত্যিকারের বড় হয়েছেন, যারা জীবনের বড় বড় বাধা পার করেছেন, তাদের একটি সাধারণ গুণ ছিল, তারা ধৈর্য ধরতে জানতেন। অনেকেই মনে করে ধৈর্য মানে দুর্বলতা, মনে হয় যে মানুষ চুপ করে অপেক্ষা করে সে হয়তো শক্তিশালী নয়। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। ধৈর্য মানে হাল ছেড়ে দেওয়া নয়, ধৈর্য মানে হল নিজের লক্ষ্য থেকে না সরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার ক্ষমতা। এই গভীর সত্যটাই শিখিয়েছেন কৃষ্ণা। ভগবদ্গীতার শিক্ষায় তিনি বুঝিয়েছেন, যে মানুষ নিজের মনকে স্থির রাখতে পারে, যে মানুষ কঠিন সময়েও ধৈর্য ধরে থাকে, শেষ পর্যন্ত সেই মানুষই জয়ী হয়। ভাবুন তো, একটি বড় গাছ একদিনে তৈরি হয় না, বছরের পর বছর ধরে সে ধীরে ধীরে বড় হয়, ঝড় বৃষ্টি সহ্য করে, সূর্যের তাপ সহ্য করে, কিন্তু সেই ধৈর্যই তাকে শক্তিশালী করে তোলে। ঠিক তেমনি মানুষের জীবনেও ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। যখন জীবনে সমস্যা আসে, যখন মনে হয় সব কিছু থেমে গেছে, তখন অনেক মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু যে মানুষ সেই সময়েও ধৈর্য ধরে, সে ভেঙে পড়ে না। সে জানে সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে, আর একদিন তার পরিশ্রমের ফল অবশ্যই আসবে। এই কারণেই ধৈর্যকে বলা হয় মানুষের সবচেয়ে বড় শক্তি। কারণ ধৈর্য মানুষকে অন্ধকার সময় পার করার সাহস দেয়, ধৈর্য মানুষকে আশা ধরে রাখতে শেখায়, আর শেষ পর্যন্ত ধৈর্যই মানুষকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে অনেকেই পৌঁছাতে পারে না। তাই জীবনে কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, যে মানুষ ধৈর্য ধরে, যে মানুষ নিজের বিশ্বাস ধরে রাখে, শেষ পর্যন্ত জয় তারই হয়।
এই শিক্ষা আমাদের দিয়েছেন কৃষ্ণা। ধৈর্য ধরুন, সৎ পথে চলুন, আর বিশ্বাস রাখুন যে সঠিক সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে। জীবনের পথে চলতে গিয়ে এমন অনেক মুহূর্ত আসে যখন আমাদের বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। আমরা দেখি যারা অন্যায় করে, যারা প্রতারণা করে, তারা অনেক সময় খুব দ্রুত সফল হয়ে যাচ্ছে। তাদের কাছে আছে অর্থ, ক্ষমতা আর বাহ্যিক সুখ। এই দৃশ্য দেখে অনেক সময় আমাদের মনেও একটি প্রশ্ন জাগে, আমিও কি সেই পথটা নেব? সৎ থেকে কি সত্যিই সফল হওয়া যায়? এই মুহূর্তটাই মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কারণ ঠিক এই সময়েই ঠিক করতে হয় আপনি কোন পথে চলবেন। কৃষ্ণ যখন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, তখন তিনি তাকে বুঝিয়েছিলেন যে মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হল নিজের ধর্ম এবং নিজের সঠিক পথ ধরে রাখা। এই শিক্ষাই আমরা পাই ভাগবদ্গীতাতে। জীবনে অনেক প্রলোভন আসবে। অনেক সময় মনে হবে সহজ পথে গেলে হয়তো দ্রুত সাফল্য পাওয়া যাবে। কিন্তু যদি সেই পথ অন্যায়ের হয়, তাহলে সেই সাফল্য কখনো সত্যিকারের সুখ দিতে পারে না। কারণ যখন একজন মানুষ নিজের সততা ছেড়ে দেয়, তখন সে শুধু একটি ভুল সিদ্ধান্তই নেয় না, সে নিজের ভেতরের আত্মসম্মানকেও হারিয়ে ফেলে। বাইরের মানুষ হয়তো তাকে সফল বলে মনে করবে, কিন্তু ভেতরে ভেতরে সে জানবে যে সেই সাফল্য সত্যের ওপর দাঁড়িয়ে নেই। এই কারণেই জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের পথ ধরে রাখা। হয়তো সেই পথ কঠিন হবে, হয়তো সেই পথে অনেক বাধা আসবে, হয়তো সাফল্য পেতে একটু বেশি সময় লাগবে, কিন্তু সেই পথ আপনাকে শান্তি দেবে, সেই পথ আপনাকে সম্মান দেবে। আর সবচেয়ে বড় কথা, সেই পথ আপনাকে নিজের চোখে ছোট হতে দেবে না। তাই জীবনে যাই ঘটুক না কেন, অন্যেরা কি করছে তা দেখে নিজের পথ বদলাবেন না। মনে রাখবেন, সত্যের পথ কখনো সহজ হয় না, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত মানুষকে সত্যিকারের জয়ের কাছে নিয়ে যায়। এই কারণেই কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজের সৎ পথ থেকে কখনো সরে যেও না। কারণ যে মানুষ নিজের সততা ধরে রাখতে পারে, সে হয়তো ধীরে এগোয়, কিন্তু শেষ পর্যন্ত তার জয় নিশ্চিত। জীবনের শেষে আমরা যত বড় শিক্ষা পাই, তার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানুষের সবচেয়ে বড় শক্তি তার বিশ্বাস। মানুষ অনেক কিছু হারাতে পারে, ধন হারাতে পারে, সুযোগ হারাতে পারে, এমনকি অনেক সময় আশেপাশের মানুষের সমর্থনও হারিয়ে ফেলতে পারে। কিন্তু যদি একজন মানুষ তার বিশ্বাস ধরে রাখতে পারে, তাহলে সে কখনো পুরোপুরি ভেঙে পড়ে না। কারণ বিশ্বাস মানুষের ভেতরের সেই আলো যা অন্ধকার সময়েও পথ দেখায়। এই কথাটিই আমাদের শিখিয়েছেন কৃষ্ণ। বিশেষ করে ভাগবদ্গীতার শিক্ষায় বারবার বলা হয়েছে, মানুষ যদি নিজের কর্তব্য পালন করে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, তাহলে কোনো বাধাই তাকে শেষ পর্যন্ত থামাতে পারে না। জীবনে এমন অনেক সময় আসে যখন সব কিছু কঠিন হয়ে যায়, স্বপ্নগুলো দূরে চলে যায়, পরিস্থিতি আমাদের বিপক্ষে চলে যায়, আর তখন মনে হয় যেন সামনে কোনো আলো নেই। কিন্তু ঠিক সেই সময়ই বিশ্বাস সবচেয়ে বেশি প্রয়োজন। নিজের উপর বিশ্বাস রাখা মানে হল আপনি জানেন যে আপনি চেষ্টা চালিয়ে যেতে পারবেন, আপনি জানেন যে আজ না হলেও একদিন আপনার পরিশ্রমের ফল আসবে। আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখা মানে হল আপনি জানেন যে জীবনের সব কিছুই কোনো না কোনো কারণেই ঘটছে, এবং ঈশ্বর আপনাকে এমন একটি পথে নিয়ে যাচ্ছেন যেখানে শেষ পর্যন্ত আপনার মঙ্গলই হবে। বিশ্বাস মানুষকে এমন এক শক্তি দেয় যা কোনো পরিস্থিতি সহজে ভেঙে দিতে পারে না। যে মানুষ বিশ্বাস ধরে রাখে, সে ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায়, সে অন্ধকার দেখলেও আলো খুঁজে নিতে পারে। এই কারণেই বিশ্বাসকে বলা হয় মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই জীবনে যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, একটি জিনিস কখনো হারাবেন না, আপনার বিশ্বাস। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যে মানুষ বিশ্বাস ধরে রাখতে পারে, তার পথ যত কঠিনই হোক, সে কখনো পুরোপুরি হারিয়ে যায় না, কারণ বিশ্বাসই শেষ পর্যন্ত মানুষকে আবার আলোয় ফিরিয়ে আনে। বন্ধুরা, আজকের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সব কিছু সবসময় সঙ্গে সঙ্গে হয় না, কিন্তু তার মানে এই নয় ন্যায় বিচার নেই। এই পৃথিবীতে কর্মের নিয়ম কাজ করে, আজ না হলে কাল, কাল না হলে কিছুদিন পরে, কিন্তু সত্য এবং ন্যায় শেষ পর্যন্ত জয়ী হয়।
তাই যদি আপনার জীবন এখন কঠিন হয় তাহলে একটি জিনিস মনে রাখবেন, আপনার সততা, আপনার বিশ্বাস এবং আপনার ধৈর্য একদিন অবশ্যই আপনাকে বিজয়ের পথে নিয়ে যাবে। বন্ধুরা, যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।